আপনি কাকে খুঁজতে আসছেন? আমার মাকে। কেন? দিন শেষে মাই দরকার লাগে। অনেক বছর ধরে খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো? লিখিত করে আম্মু নিয়ে নিছে। হোয়াট? হ্যাঁ, কান্নাকাটি করছি পা ধরে, কিন্তু মা আমাকে আর নিয়ে যায় নাই। কয়েনের এক সাইড দেখে কখনোই আপনারা জাজ করবেন না। আমি এই জন্যই বলি জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সব সময়ের মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি। আমি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন আপন ঠিকানার বেসিক ভিডিও। পরিবার খুঁজতে চাইলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 096398877 এবং আমাদের যে মেইল অ্যাড্রেসটি রয়েছে sharemystory24@gmail.com। কথা বলাচ্ছি না, যে রয়েছেন আমার সঙ্গে তার পরিবার খুঁজতে এসছেন, তার সঙ্গে বিস্তারিত কথা বলি। নাম কি আপনার? মিনা। মিনাটা কি বাবা মায়ের দেয়া নাম? জি, বাবা মায়ের দেয়া নাম। আর বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল হালিম। হালিম। মায়ের নাম? মায়ের নাম ছিল রুখি। রখি। জি বাবার নাম হালিম, মায়ের নাম রখি। জি। আপনার ভাই ছিল? জি, রাজু। রাজু অথবা হেলাল? দুইটাই। হেলাল এবং রাজু। খালা? খালার নাম হামিদা। হামিদা। আর খুশি, হাসি খুশি। জি। খালাতো ভাই বোন? খালাতো ভাই বোনের নাম মিমি, মনা, মিঠু। নামগুলো মিলিয়ে রেখেছে। জি। আপনার নানাকে সবাই কি বলে ডাকতো? আমার নানা আমাকে ডাকতো বিউটি নামে। নানা আপনাকে বিউটি নামে ডাকতো? শুধু নানাই ডাকতো। আর ঠিকানা? নানা হচ্ছে টঙ্গী। না, কিন্তু আপনি এখানে দিনাজপুর লিখেছেন। ওইটা আমার খালার বাড়ি। খালার বাড়ি? জি। তাহলে আপনার মনে আছে শুধুমাত্র দিনাজপুর? জি। বলেন তো কি হয়েছে, একবার প্রথম থেকে বলেন। আমি গ্রামে ছিলাম, তখন হচ্ছে হঠাৎ করে আমার আম্মু চিন্তা করে যে আমাকে একবার সে কাজে দিবে। কেন কাজে দিবে? তখন হতে পারে আম্মু আমাকে পালতে পারতেছে না, ওনারা হয়তো বলছে যে বাবা আমার কোথায়? বাবা কোথায় জানি ছিল, আমি বলতে পারছি না। আচ্ছা, দেখিনি আমি তখন বাবাকে। সব ভাই বোনগুলোর মধ্যে কি আপনাকে শুধু কাজে দিয়ে দেওয়ার চিন্তা করছিল নাকি আরো সবাই কাজে ছিল? আর নেই, শুধু আমি। ছোট ভাই আছে শুধু, ও অনেক ছোট। ওকে। তো ও তখন এটা চিন্তা করছে, দেন আমাকে হচ্ছে বীরগঞ্জ পাঠায় দেয়। বীরগঞ্জ হচ্ছে এক খালুর সাথে, ওনার হচ্ছে আমাদের গ্রামেই ছিল, ওনাদের সাথে আমাকে পাঠায় দেয়। ওনাদের আপনি পরিবারের কি মনে আছে, আপনার পরিবারে কি খুব অভাব ছিল? অভাব, আমার আম্মুই সবকিছু করে আমাদেরকে খাওয়াইতো। তো আপনাকে যখন পাঠালো তার আগে কি বলেছে যে বাবা আমি আসলে পারতেছি না, এই জন্য তোমাকে একটা বাসা দিচ্ছি? এগুলা কি বলছে আপনাকে? কিছু বলেনি। না বলে দিয়ে দিচ্ছে যাও? বলছে যে ওনাদের বাসায় তোমার থাকতে হবে, কাজ করবা, খাবা, আর ওনারা আমাদেরকে পড়াশোনা করাবে। ওটা আচ্ছা, হচ্ছে বীরগঞ্জ। বীরগঞ্জ। খালা আর খালু ডাকতাম ওনাদেরকে, জি ওনাদের নাম জানি না আমি। জি। তো ওনারও আমাকে পড়াশোনা করাচ্ছিল, ভালো ছিলাম। আম্মু কিছুদিন পরে এসে আমাকে নিয়ে যেতে চায়, নিয়ে ওনারা দিতে চায় না, আমার আম্মু নিয়ে যেতে চায়। নিয়ে খালার বাসায় নিয়ে গেল দিনাজপুর। জি। ওখানে নিয়ে হচ্ছে ওখান থেকে আবার টঙ্গী নিয়ে আসলো আমাকে। টঙ্গী কোথায়, আপনার নানার বাসা? জি, নানা ভাড়া থাকে ওইখানে। আচ্ছা। মানে গ্রামের বাড়িতে হচ্ছে আমার নানাদের সবকিছু, কিন্তু ওনারা ওখানে থাকে না। আমি 3জন থাকতাম শুধু গ্রামের বাড়িতে? হ্যাঁ। গ্রামের বাড়িটা কোথায়, দিনাজপুরে? না, গ্রামের বাড়ি আমি জানি না। জানেন না কোথায়? জি। টঙ্গী আসলেন, তারপরে? টঙ্গী এসে ওখানে ওই ওই যাদের বাসায় ভাড়া থাকতো আমার নানা, ওনাদেরই একজন কথা বলে আমার নানা মার সাথে যে ওনারা আমাকে নিয়ে যেতে চায় কাজের জন্য। নিয়ে যেতে চায়, তো এই কথা বলে ওই দিনই আমাকে দিয়ে দেয় ওনাদের সাথে। দিয়ে দেওয়ার পরে ওটা হচ্ছে খিলগাঁও র্যাবের অফিসের সামনে ওনাদের বাড়িটা আর কি। ওনারাও ভাড়া থাকে ওখানে, 5 তলে ভাড়া থাকতো। জি। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে কাজ করতাম, মা আসতো মাঝে মাঝে। তারপরে হঠাৎ একদিন এসে হচ্ছে ওনারা সবাই সবকিছু কথা বলাবলি করলো আমাকে নিয়ে, যে আমাকে একবার এখানে রেখে দিবে। লিখিত করে আম্মু টাকা নিয়ে নিছে। হোয়াট? হ্যাঁ, অনেক, মানে আমি তো অনেক ছোট ছিলাম। মা ওই বাসায় যাওয়ার পরে ওনারা বয়স জানতে চেয়েছে, তখন বলছে 6 থেকে 7 বছর আমার বয়স হবে। তো তখন দেখলাম যে এতগুলো টাকা দিল, আমার সামনেই দিল, পরে আমি কান্না করবো এগুলা নিয়ে অনেক। আমি তো মার সাথে যেতাম যে মা আমাকে নিয়ে যাও। মা তো নিত না আমাকে এখান থেকে। তো টাকা দিয়ে ওনারা স্ট্যাম্পে সিগনেচার করে আমাকে রেখে চলে যাচ্ছিল। ওই পরিবারে কোনো সন্তান ছিল? হ্যাঁ, ওনাদের সন্তান ছিল। আমি তো ওনাদের বাসায় কাজ করতাম, মানে হচ্ছে একবারে রেখে দেওয়ার জন্য নিয়ে তো টাকা দিয়ে তারপরে চলে গেছে। মানে
চলে যাচ্ছিল, অনেক কান্নাকাটি করছে পা ধরে, কিন্তু মা আমাকে আর নিয়ে যায় নাই। পা ধরে কেন কান্না এসেছে? আমাকে নিয়ে যাও। আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি ভালো ছিলাম না এখানে। ওরকম করার পরে মা আমাকে আর নেয় নাই। আমি বারান্দা দিয়ে দেখতাম যে আমার মা ওই এতটুকুই দেখা যেত, তারপর আর বাসা উপরের থেকে দেখা যায় না রাস্তা, মানে সামনে তো র্যাবের অফিস, লোকজন এনে ওখানে মারতো, ওটা উপর থেকে দেখা যেত। আর তাই নাকি? হ্যাঁ, আর আপনার এই যে এখান থেকে আমার মা এতটুকু গেছে, তো ওইটুকুই দেখে আমার মাথায় রয়েছে যে মা এখানেই আছে। আমার মাথায় ওইটা নাই যে আমার আম্মু তো এখান থেকে হতে পারে অনেক দূরে চলে যেতে পারে, ওইটা আমার মাথায় একটুও নাই। আমি একদিন দরজা খোলা পেয়ে আমি চলে গেছি নিচে, অতটুক জায়গা সামনে গিয়ে আমি এ বাসাও খুঁজে পাই না, আর আমার মাকেও খুঁজে পাই না। আমি হাঁটতে হাঁটতে আপনার ওইখান থেকে চলে আসি বনশ্রী। ওনাদের নাম্বার ছিল একটা কাগজে, ওনাদের যে ছেলে মেয়ে ছিল, ওনার যে মেয়ে ছিল, মেয়ের নাম মারিয়া, ও নাম্বার লিখে লিখে রাখতো ফ্যামিলি সবার, ওই কাগজটা নিয়ে বের হয়ে গেছিলাম। তো রাতে বনশ্রী দুইটা মেয়ে গার্মেন্টসে, দুইটা মেয়ে আমাকে পায়, পেয়ে গার্মেন্টসে বনশ্রী ডি ব্লকে আমাকে নিয়ে যায় কাজের জন্য। ওখানে ওখানে লোকটা ভালো ছিল না। আমি কিছুদিন থেকে চলে আসি, আর থাকা অবস্থায় বলছে যে ওনাদের ওইখানে ফোন দেন, এই নাম্বারটায় ফোন দেন, আমি আমার মাকে খুঁজে পাবো আবার। তো ওনারা ওই নাম্বার আর ফোন দেয় নাই, বলছে নাম্বার হারায় গেছে। ওনারা আমার থেকে নিয়ে আলমারিতে রাখছে, বলছে তোমার কাছে থাকলে তো এগুলা হারায় যাবে, তুমি রাখতে পারবে না, আমাদের কাছে থাক, আমরা পরে ফোন দিব। আর ফোন দেয় নাই। ওখান থেকে আমি বের হয়ে আসি, বের হয়ে এসে খিলক্ষেত চলে আসি বনশ্রী থেকে। খিলক্ষেতে এসে একজন লোক আমাকে পায়, আমি ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়া অবস্থায় আমাকে পায়, পেয়ে বলে যে তুমি কি করো? আমি কিছু করি না, আমি তো আহ, একটা বাসা থেকে চলে আসছি, আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলছি, তো খুঁজে পাই না আর। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি পরে খুঁজো না, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাই। তো ওনারা এক বাসায় নিয়ে যায়, নিয়ে বলে যে আপনারা যদি মেয়ের মতো রাখেন তাহলে আমি আপনাদের কাছে দিব, আর না হলে আমি দিব না। তো বলছে আচ্ছা মেয়ের মতোই রাখবো। তো ওনারা আমাকে বড় করে। মা ওখানেই বড় হয়েছেন? জি, ওখানেই, পরের থেকে ওখানেই বড় হয়েছি। মা বাবা সব, মানে বিয়ে শাদী সব। হয়েছে আপনার? জি জি, বিয়ে শাদী হয়েছে, আমার ছেলে আছে একটা। আপনার স্বামী এই গল্পটা জানে? জি জানে, আমার হাজবেন্ড সবকিছুই জানে। কি করেন উনি? উনি দেশের বাইরে থাকে। ছেলে একটা নিয়ে আপনি দেশে থাকেন? জি। এই খারাপ লাগে না? এখন তো সব বোঝেন বড় হয়ে। এখন তো বুঝি, খারাপ লাগে মা বাবার জন্য। একটা মা বাবাই তো সবকিছু। আপনি কাকে একটুখানি খুঁজতে আসছেন? আমার মাকে। কেন? তাকে দরকার অবশ্যই, আমার মা, দিন শেষে মাই দরকার লাগে। যদিও সবকিছু আছে, আমার হাজবেন্ড অনেক ভালো, অনেক ভালো, আল্লাহর মতে আমার খুব আপনার মা জেনে শুনে আপনাকে বিক্রি করে দিচ্ছে করছে, সব করতে জ্ঞানী পারে, সুস্থ মস্তিষ্কে? তার হইতে পারে খুব বেশি সমস্যা ছিল। সমস্যা ছিল মেয়েকে দিয়ে দিবে, সেটা ঠিক আছে, কিন্তু টাকা কেন নেবে? এটা আমি জানি না, মা আমাকে এগুলা কিছু বলে নাই, কেন টাকা নিতেছে। ওই স্ট্যাম্পটা কি পেয়েছেন আপনি? যে স্ট্যাম্পে যে লেখাটা ছিল, পড়েছেন আমার কখনো? কাছে তো নাই, ওনাদের কাছে আছে। ওই বাসাটা চিনবেন আপনি? এখন মনে হয় না। ওই বাসাটা খিলগাঁও, র্যাবের অফিসের সামনেই তো বাসা। ওখানে যান, সাহস হয় না? আমি তো জানি না এটা কোথায় আছে। কয়েনের এক সাইড দেখে কখনোই আপনারা জাজ করবেন না, নেভার এভার। আমাদের এখানে যে লাইফ স্টোরিগুলো বলতে আসে না, এটা একপাক্ষিক গল্প। যাকে নিয়ে বলা হয়, যাদেরকে নিয়ে বলা হয়, তাদেরও বক্তব্য আছে। কিন্তু আমরা গল্পগুলো কেন তাহলে প্রচার করি? গল্পগুলো থেকে একটা মেসেজ থাকে। দেখুন, ওনার জীবনে যেটা ঘটেছে সেটা সিদ্ধ সত্য, কিন্তু ওনার মাকে যদি আমরা জাজ করতে চাই তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে এক পক্ষের কথা শুনে। এটাই হচ্ছে ব্যাপার। আপনার বাবাকে আপনি কোনোদিন দেখেননি? বাবাকে আমি দেখেছি একবার, অনেক দিন পর। দেখার পরে মানে আমার মা দ্বিতীয় বিয়ে করে, ওনাকে আমি একদিন দেখেছি, উনি আমাদেরকে যতটুকু জানি রেখে উনি চলে গেছে। মানে দ্বিতীয় বাবার কথা বলছেন নাকি আপন বাবার কথা আপন বলছেন? বাবার কথা বলছি। উনি একবার দেখেছেন? জি। আচ্ছা, উনি আমি শুনছি যে উনি বাড়িতে আসছে, আর আমি দৌড়ে বাড়িতে গেছি যে আমার বাবা আসছে, কে আমার বাবা, আমি তো চিনি না। তো দেখতে গেছি, তখন দেখি যে উনি আমার বাবা হয়। তো ওনারও ছেলে মেয়ে আছে, উনি দ্বিতীয় বিয়ে করছে। তো আপনাকে নিয়ে যেতে চায়নি, বা ওনার সাথে কোনো সুখস্মৃতি আপনার নাই? না,
ওনাকে আমি কখনোই পাশে পাইনি, ছোট থেকে বড় হয়েছি আমি দেখি নাই, মানে আমার যতটুকু বয়সে আমি ছিলাম আমার মা বাবার পাশে আমি ওনাদেরকে দেখি নাই। তো আমার মাই সবকিছু করতো। বাবাকে চান না? না, মাকে চাই। যে মা বিক্রি করে দিয়েছে সেই মাকেই চান আপনি? আমি তাকেই চাই, বিক্রি করুক যাই করুক আমি তাকেই চাই। হইতে পারে তার অবস্থা বেশি খারাপ ছিল, সে বুঝাইতে পারেনি। সেটা তো বাবার জন্য হতে পারে, সেটা তো বাবারও তো একটা কজ থাকতে পারে। অপরাধ তো দুইজনই করছে আমি মনে করি। বাবাকে আমি দেখি নাই। সুতরাং বাবার কোনো ওই বাবার স্মৃতিগুলো নেই। কিছু বলতে পারবো না, যে কিছুই বলতে পারবো না আমার বাবার। আমি একদিন দেখছি এতটুকুই, তারপর আর না। আপনি আপন ঠিকানা নিজে দেখেছেন নাকি কেউ আপনাকে বলেছে? আমি নিজে দেখেছি। আমার ভাগ্নি হচ্ছে আমাকে বলে যে মামি এটা হচ্ছে আপন ঠিকানার ভিডিও, দেখো এটা অনেক কিছু আছে এটাতে, তুমি এখানে দেখো, চেষ্টা করে দেখো যে যদি খুঁজে পাও। তাই আমি বলছি যে আচ্ছা দেখো, তুমি লিখে পাঠাও আগে, দেখো কি হয়। তো হচ্ছে আপনি তো চাইলে এই কথাটা গোপন করতে পারতেন যে আপনার মা টাকা নিয়েছে, এটা তো গোপন করেও খুঁজতে পারতেন, কেন করলেন না? গোপন করিনি, যেটা আসলে সত্যতা তাই। এখন ওইভাবে যদি খুঁজে পাই, এখন আমার মা আদৌ আমাকে এভাবে করে খোঁজার চেষ্টা করছে কিনা আমি তো জানি না, কিন্তু আমি প্রতি মুহূর্তেই হাঁটলেই মনে হয় যদি আমার দেখা হয়ে যায়, এই যদি দেখা হয় এইভাবে মানে সারাক্ষণ আমি এটাই চিন্তা করি যে কি ভয়ঙ্কর স্মৃতি না একটু যদি জীবনের? দেখা হয়। যেই মানুষটার সাথে সবচাইতে কষ্টে, যে মার পা জড়িয়ে ধরেছি কিন্তু মা নেয় নাই আমাকে, আবার সেই মা চলে যাচ্ছে এক মা গোছা দিতে টাকা পারে নিয়ে, নাই। পেপার সাইন করে, এবং তাকে খুঁজতে গিয়ে হারায় গেলাম, পুরোটা জীবন চলে গেল, আবার তাকে খুঁজতেই আসছে এরকম একটা অনুষ্ঠানে। আমি এই জন্যই বলি জীবন নাটকের চেয়েও অনেক অনেক হুম। বেশি নাটকীয়। অনেক বছর ধরে খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো কিছুই জানি না। মা তো চলেন প্রিয় দর্শক এবং শ্রোতা, এই মাকে আমরা খুঁজে পাই কিনা দেখি। এই মায়েরও তো নিশ্চয়ই বক্তব্য আছে কেন করেছিলেন তিনি। এটা একটা অসাধারণ, মানে ইমোশনাল একটা এপিসোড ডেফিনেটলি। ঘটনা অসাধারণ না, কিন্তু জানার দিক থেকে, ইম্প্যাক্ট তৈরি করার দিক থেকে অসাধারণ একটা ঘটনা হতে পারে যদি আমরা এই মাকে খুঁজে পাই। একটু চেষ্টা করি, হ্যাঁ, সবাই মিলে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।